হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আর শীতের দিনে পিঠে খেতে কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার না বাসি পিঠেটা বেশি খেতে ভালো লাগে। রোদ্দুরে বসে পিঠে খাওয়ার মজাটাই আলাদা। আর বাপের বাড়ি এসছি আর মা পিঠে খাওয়াবে না, সেটা কি হয়? সেই জন্য মা বলল না, আজকে রাতে সবাইয়ের জন্য পিঠে বানাবো। জন্য মা আর বোন সবাই বসে পড়েছে, আমার ভাইয়ের বউ সবাই মিলেমিশে বসে পড়েছে। এখানে নারকেল দিয়ে ছাই মারা হয়েছে, নারকেলের পুরটাকে করা হয়েছে। এখানে হবে হচ্ছে পাটিসাপটা পুর দিয়ে, আর তেলের পিঠে তো অলরেডি আরম্ভ হয়ে গেছে। আর হবে দুধ পুলি, আর হবে পাটিসাপটা, আর কিছুটা হবে আকসি মানে খোলার পিঠে। এই চিতল পিঠেটা কে কে খেতে ভালোবাসো? আমার খোলার পিঠে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার সব পিঠেই খেতে ভালো লাগে, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে খোলার পিঠে আর ওই দুধ পুলি। দুধ পুলির মতো আমার এত ভালো লাগে। আর সেটা না ওই পাটালি দিয়ে দুধ পুলি, মানে ওই যে যে গুড়টা ওঠে, ওই গুড়ের দিয়ে পাটালি দিয়ে দুধ পুলি, চিনির দুধ পুলি অতটা ভালো লাগে না। আর এখানে বাচ্চারাও হাত দিয়েছে, দেখেছেন? এখানে বাচ্চারা, আমার ভাইয়ের মেয়ে, আমার বোনের ছেলে, ওরা সবাই যে যার মতো পুলি বানাতে বসে পড়েছে। আর সবাই কিন্তু ভালোই বানাচ্ছে। দেখে দেখে এখন বাচ্চারা কত অ্যাক্টিভ হয়ে গেছে, ওরা ভীষণ বোঝে। আর ওরাও সবাই যখন বানাতে বসে ভালো লাগছে, ওরাও বললো আমরা একটু বানাই। তা আর আসলে আগে আমার শাশুড়িরা হলে না এসব হাত দিতে দিত না, কিন্তু এখন আমার মা মানে নাতি নাতনিদের পেলে আর কিছু চায় না। সেই জন্য মা বলল ঠিক আছে, সবাই মিলে মিশে আজকে পিঠে বানাবো। আর বাচ্চারা ভীষণ খুশি হয়ে গেছে। ওরা সবাই, কেউ আর ঝামেলা করছে না। একসাথে থাকলেই সবাই একটু ঝামেলা বানায়, সেই জন্য সবাই পিঠে বানাতে বসেছে, সেই জন্য আর কেউ ঝামেলা করছে না। আর এখানে ঠান্ডার মধ্যে, আর ওখানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আর আমার ভাইকে বউকে বললাম তুমি তাহলে পাটিসাপটাটা করে নাও, আমি তো ওইটা করেছি, মানে যেটা তেলের পিঠে বলে, তেলের পিঠেটা আমি বানিয়েছি। আর আমার ভাইয়ের বউ এখন পাটিসাপটাটা বানাচ্ছে। মা পুর বানিয়ে দিয়েছে, পুর বানিয়ে দিয়ে মা তো নিচে পুলি করতে বসে পড়েছে বাচ্চাদের নিয়ে সব। আর এখানে ব্যাটারটা আমার ভাইয়ের বউ নিজেই বানাচ্ছে। ও ভালো শিখে গেছে। আর আমার মায়ের কাছে পড়লে সবাই শিখে যাবে, মা ধরে ধরে এত সুন্দর পিঠে করা শেখায় না। আমিও তো আগে কিচ্ছু পারতাম না, আমার শাশুড়ি যা করতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতাম, তাই দেখেই আমি শিখে গেছি। আর এখন আমার পিঠে বানাতে ভালোও লাগে, আর খেতে তো ভালোই লাগে। তাহলে বন্ধুরা, কে কে আপনাদের এই শীতে বাড়িতে পিঠে হয়েছে আমাকে জানাবেন, হ্যাঁ? আর এই যে আমার ভাইয়ের বউ, ও মানে পিঠেগুলো একটু বড় বড় সাইজ হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর আমি তো বললাম যে ননস্টিকে করে করো, ও বললো না দিদি চাটুতেই উঠবে। সেই জন্য ও চাটুতেই বানাতে ভালোবাসে। আর হাতের কাছে চাটুটা ছিল, ননস্টিকটা তো বার করতে হবে, ও ওরকম বার করলো না, বললো যে এইটার মধ্যেই বানাবো। সেই জন্য ও এইটার মধ্যেই। কিন্তু প্রথম দিকে ও এরকম আস্তে আস্তে, কিন্তু যত শেষের দিকে হয় না, এই পিঠেটা তত ভালো হয়, আর সেই স্বাদ। আর আমি আর কি বলবো বন্ধুরা, শীতের আপনারা তো যারা যারা শীতের মধ্যে পিঠে খেতে ভালোবাসেন, দেখবেন তারাই তো বলতে পারবে পিঠে খাওয়ার কী স্বাদ। সেই জন্য ওকে তো বসিয়ে দিয়েছে। আর আমাদের তো আর একটুখানি করলে হবে না, বেশ অনেকটাই বানাতে হয়। সেই জন্য ও পাটিসাপটা করতে থাকুক, আর এদিকে মানে আমাদের পিঠে হতে থাক। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে আপনারা কিন্তু বলবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে পরের ভিডিও আবার চলে আসবে। তাহলে চলুন। আর অলরেডি 9টা বেজে গেছে, তখনও আমাদের এখনও খোলার পিঠেই হয়নি। সেই জন্য মা বলছে কখন খোলার পিঠে হবে, ব্যস্ত হয়ে পড়েছে। মানে পিঠে করতে না ভীষণ সময় লাগে, যারা পিঠে করেন তারা বুঝবেন যে কতটা সময় লাগে পিঠে বানাতে। আর অনেকজন হাত লাগালেও কিন্তু পিঠে করতে, মানে আগের দিনে উনানে করতে হয় তাড়াতাড়ি হতো, কিন্তু গ্যাসের মধ্যে না, ওভেনে পিঠে করতে, আর এটা তো জোরে জাল দিলে হয় না, আস্তে আস্তে মানে মিডিয়ামে জাল পড়বে, সেই জন্য একটু টাইম লাগে। আর এখানে মা খোলার পিঠে করার জন্য মা নিজেই বসে পড়েছে। আমার ভাইকে বললো, ভাইয়ের বউকে বললো যে এবার তোমার রেস্ট, মা নিজেই বানাবে খোলার পিঠে। আর এখানে দেখুন চারখোলি। তারপরে আমার বোনের ছেলে বললো, আমি যে ওকে কী বলে যে বেশ রস্য কী বলে ভুলে যাচ্ছি আমি, ওই যে দিয়ে রসের মধ্যে দিয়ে ডুবিয়ে ওটাও বানায়, বা আমি জানি না, এই পিঠেটা আমি কোনোদিন করি না, খাইও না, কিন্তু ভালোও লাগে না আমার খুব একটা। সেই জন্য আমার ভাইয়ের ছেলের জন্য, মানে বোনের ছেলের জন্য মা আবার এই পিঠেটা বানালো। আর এখানে খোলার পিঠেগুলো এত সুন্দর উঠছিল না, 4টে খোলা, কিন্তু সবসময় এক খোলা করে করলে জিনিসটা বড় হয়, পিঠেটাও সুন্দর হয়। কিন্তু 4 খোলাতেও ভালো হয়, কিন্তু ছোট সাইজটা ছোট ছোট হয়, টাইমটা অনেকটাই লাগে। কিন্তু আমার মার কাছে 1 খোলা সাইজের ছিল না, এই 4টে খোলাই ছিল।
একসাথে 4টে করেই হচ্ছে, কিন্তু একটু ছোট সাইজের। আর তারপরের দিন আমি আবার চলে আসবো, সেই জন্য মা বলছিল যে তুইগুলো পিঠেগুলো কথা নিয়ে যাবি বাড়িতে। আমি বললাম না মা, এত লোক সবাই একসাথে খাবো, এটাই মজা, বাড়িতে নিয়ে যাবো না। আবার তুমি যখন আমার বাড়িতে যাবে তখন আবার পিঠে বানাবো, কারণ আমাদের তো পৌষ সংক্রান্তিতে পিঠে করতেই হয়, তখন আবার পিঠে বানাবো। আর সেই জন্য আর আমি বাড়িতে আনবো না, কারণ আমরা ওখানে অনেকই লোক, 15-16 জন। পিঠেগুলো রাত্রে মোটামুটি আমরা খাবো, আর বেঁচে গেলে তো সকালে। আর আমি এখানে চলে আসবো বলে এই যে দেখুন বিকেলবেলা আমি চলে আসলাম। আর পুরো ভিডিওটা, আর আমি এখানে নিজে কিন্তু গাড়ি চালিয়ে আসবো। এখন আমার আর কোনো অসুবিধা হয় না, আগে আগে ভয় পেতাম যে রোডে চালাতে, এখন কিন্তু রোডে চালালে আমার কোনো অসুবিধা হয় না। আর যারা নতুন নতুন গাড়ি চালানো শিখেছেন তারা দেখবেন সাহস করে চালাতে হবে। আপনি যদি একবার মানে সাহস করে চালাতে পারেন রোডে, প্রথম দিকে একটু ভয় পাবেই, কিন্তু আপনি যদি একবার চালাতে পারেন তখন দেখবেন মজাই আলাদা রোডে চালানোর, তাই না? তাহলে বন্ধুরা, এইটুকুই ছিল আমার ভিডিও। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, পাশে থাকবেন। আর আপনাদের তো ভিডিও সবসময় আমি দিতে পারি না, যেটুকুই দিই সেটুকুই দেখবেন। তাহলে টাটা বন্ধুরা, খুব খুব ভালো থাকুন। আর এখানে আমার বোনের বাড়ির সামনেই, ও বললো আমি নেমে পড়বো, সেই জন্য ও ছেলে আর ও উঠে পড়লো। আর এই যে আমার বাবু দোকানে যাবে বলে বাবুও উঠে পড়েছে, মানে বাবু যাবে দোকানে আর আমরা বাড়িতে আসবো। আর আমার সামনেই পড়বে বোনের বাড়ি, ওকে নামিয়ে দেবো। তাহলে চলুন, এইটুকুই আমার বকবক। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতের মধ্যে সবাই পিঠে খাবেন, পায়েস খাবেন। এই শীতের সময় পিঠে পায়েস খেতে ভীষণ ভালো লাগে। তাহলে টাটা বন্ধুরা, তাহলে আমিও চললাম। আর বাড়িতে গিয়ে আমার আবার লক্ষ্মী পুজো আছে জানেন তো। আমি এই বুধবার এখন রাত্রিরে বাড়ি ফিরবো, পরের দিন বৃহস্পতিবার সকাল 9টার সময় ঠাকুরমশাই আসবে, সেইটা নিয়েই এখন মাথায় ঘুরছে। তাহলে টাটা, আপনারা খুব খুব ভালো থাকুন, আর সব সময় মনটাকে হাসি খুশি রাখুন। টাটা।